নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে দ্বীনের দাওয়াতের কাজ করা শুরু করলেন, কাফেররা বিভিন্নভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দমিয়ে রাখার চেষ্টা করলো, কিন্তু কোনোভাবেই পারল না। তখন কাফেররা পৃথিবীর নানা দিকে দিক দিগন্তে ছড়াইতে থাকলো যে নবী মুহাম্মদ একজন কাহিন, জাদুকর, নবী মুহাম্মদ একজন পাগল, আবুল তাবুল বকে, নবী মুহাম্মদ একজন জিনে আসরকৃত ব্যক্তি, যার উপর জিন আসর করেছে, যে নবী মুহাম্মদ নিজের কোনো কথা বলে না, ওই জিনের প্রভাবে সে বিভিন্ন ধরনের কথা বলছে, যেগুলো আমরা ইতিপূর্বে শুনি নাই। মক্কার অলিতে গলিতে তারা ছড়াইতে থাকলো যে নবী মুহাম্মদ পাগল হয়ে গেছে। ওই সময়ে পাগলের চিকিৎসাকারী একজন ব্যক্তি ছিল, যার নাম ইতিহাস বলে জিমাদ ইবনে সালাবা। এই জিমাদ ইবনে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এখনো মুসলমান হন নাই। তিনি মনে মনে চিন্তা করলেন যে নবী মুহাম্মদ, এই মুহাম্মদের কথা আমি শুনেছি, সে আমার অনেক পরিচিত একজন ব্যক্তি। তো এই মুহাম্মদকে, আমি তো পাগলের চিকিৎসা করি, জিনের চিকিৎসা করি, তো মুহাম্মদের কাছে যাই, গিয়ে তাকে একটু চিকিৎসা করার চেষ্টা করি। ভালো নিয়তে সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, গিয়ে জিজ্ঞাসা করলেন, মুহাম্মদ, আমি শুনতে পেলাম তোমাকে দুষ্ট বেতাত্তায় আসর করেছে, তুমি পাগল হয়ে গেছো, আর তুমি ভালো করেই জানো যে আমি পাগলের চিকিৎসা করতে পারি, আমার হাতে অনেক পাগল ব্যক্তি ভালো হয়েছে। তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি তোমাকে চিকিৎসা করব, যে কারণে তুমি ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে, তুমি একটু আমাকে অনুমতি দাও। যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিমাদ ইবনে সালাবা অনুমতি চাইল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উত্তরে কোনো কিছু না বলে একটি খুতবা পড়লেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খুতবাটুকুন পড়ে যেমনি চুপ করেছে, সাথে সাথে জিমাদ ইবনে সালাবা বলে, ইয়া মুহাম্মদ আইদ খুতবাতাকা, ও মুহাম্মদ, তোমার খুতবা আবার তুমি একটু আমাকে পড়িয়ে শোনাও। আল্লাহর নবী আবার এই খুতবাটা পড়লেন। এবারও জিমাদ ইবনে সালাবা বলে, মুহাম্মদ, তুমি যেই বাক্যগুলো বলেছো আবার একটু আমাকে শোনাও। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার শোনালেন। এবার জিমাদ ইবনে সালাবা উচ্চ কণ্ঠে বললেন, মুহাম্মদ, আমি জীবনে অনেক জায়গায় সফর করেছি, অনেক কাহিনের, অনেক গণকের মন্ত্র আমি মুখস্থ করেছি আর শুনেছি, এটি কোনো গণকের মন্ত্র নয়। আমি অনেক দুষ্ট বেতাত্তা, জিনে আসরকৃত ব্যক্তির চিকিৎসা করেছি, কিন্তু এটি কোনো দুষ্ট বেতাত্তা, জিনের আসরকৃত ব্যক্তির বাক্য নয়। আমি অনেক পাগলের চিকিৎসা করেছি, কোনো পাগল এমন বাক্য উচ্চারণ করতে পারে নাই। তুমি যে বাক্যগুলো উচ্চারণ করেছো, এই বাক্যগুলো হচ্ছে বাক নৈপুণ্যতার অতল গহরে, বাক নৈপুণ্যতার অতল গভীরে ডুবান্ত এক একটা মণিমুক্তা। মুহাম্মদ, তোমার বাক্য এগুলো সাধারণ কোনো বাক্য নয়, এই বাক্যগুলো হচ্ছে আল্লাহ প্রদত্ত ঐশী মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত বাক্য। এই বাক্য কোনো দুনিয়ার মানুষের মুখে উচ্চারিত হতে পারে না। এই যে আমি জিমাদ ইবনে সালাবা আমার হাত বাড়িয়ে দিলাম, তুমি আমাকে কালিমা পড়িয়ে দাও, তুমি আমাকে মুসলমান বানিয়ে দাও, আমি তোমার ধর্ম ইসলাম গ্রহণ করলাম। এই বলে জিমাদ ইবনে সালাবা পরে আশহাদু আল্লাহ ইলাহা
ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই খুতবা শোনার সাথে সাথে জিমাদ ইবনে সালাবা সাথে সাথে মুসলমান হয়ে গেলেন। শুধু মুসলমান হলেন তাই নয়, মুসলমান হয়ে এই ঘোষণা দিলেন যে মুহাম্মদ আপনি সাক্ষী থাকেন, আমি আমার কওমের পক্ষ থেকে তাদের বার্তাবাহক হিসাবে আমি প্রেরিত হচ্ছি। আপনার দ্বীনে ইসলামের দাওয়াত আমি আমার কওমের কাছে, আমার গোত্রের কাছে আমি পৌঁছে দিব। বলেন না সুবহানাল্লাহ। কারণ জিমাদ ইবনে সালাবা বুঝতে পেরেছিল এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এটা সাধারণ কোনো কথা নয়, এটি সাধারণ মানুষের কোনো কথা নয়। এই কথা হচ্ছে স্বর্গীয় দূত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে মহান রব্বুল আলামিনের প্রেরিত বাণী, যাকে আল্লাহ তাআলা দুনিয়াতে খুশখবরি দিয়েছেন। কুরআনে পাকের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আমি আপনাকে দুনিয়াতে এমনি এমনি প্রেরণ করি নাই, আমি আপনাকে দুনিয়ায় প্রেরণ করেছি দুনিয়ার শান্তি হিসাবে, দুনিয়ার রহমত হিসাবে। দুনিয়ার জিন ইনসান মানব দানব, দুনিয়ার জড় পদার্থ, দুনিয়ার জীব পদার্থ, দুনিয়ার যত বস্তু আছে, যত জিনিস আছে, সব কিছুর জন্য আপনি হচ্ছেন রহমত। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আরো আগে বেড়ে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা ওয়ালাকিন আকসারুন নাসি লা ইয়ালামুন। নবী আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি মানুষের জন্য সুসংবাদদাতা হিসাবে। আপনি মানুষদেরকে জান্নাতের খুশখবরি দিবেন, আপনি মানুষদেরকে বলবেন তোমরা দ্বীনে ইসলামে ঢুকো, এক আল্লাহর অনুগত্য করো, আল্লাহর সাথে কাউকে শিরক করিও না, শরীক করিও না, তাহলে তোমরা দুনিয়াও শান্তি পাবে, আখিরাতের মধ্যেও তোমাদেরকে শান্তি দেওয়া হবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, সাথে সাথে আপনি এই বাণীও মানুষদেরকে পৌঁছে দেবেন। মানুষদেরকে বলবেন, দুনিয়ার মানুষ তোমরা যদি আল্লাহকে স্বীকার না করো, তোমরা যদি নবী মুহাম্মদ আমার ধর্ম অনুসরণ না করো, তাহলে তোমরা আখিরাতের মধ্যে অনন্ত অনাদিকালের জন্য বড় ক্ষতিগ্রস্ত দলের মধ্যে দাখিল হয়ে যাবে। তোমাদের জন্য আল্লাহ বানিয়ে রেখেছেন জাহান্নাম, বাশীরাও ওয়া নাযীরা। আপনি আমার পক্ষ থেকে মানুষদেরকে সুসংবাদ দেন এবং আপনি আমার পক্ষ থেকে মানুষদেরকে ধমক দেন, এজন্য আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। নবী আপনি বলে দেন, কুল ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানব সম্প্রদায়, ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ, দুনিয়াতে যত দল এবং মতের মানুষ আছো সকলকেই আপনি নবী জানিয়ে দেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন, আমি নবী হচ্ছি তোমাদের সকলের জন্যই নবী, তোমাদের সকলের জন্যই সুসংবাদদাতা। তুমি যদি ইসলাম হও, ইসলাম মানো, তাও তোমার জন্য আমি রহমত, আর তুমি যদি ইসলাম না মানো তারপরেও তোমার জন্য আমি নবী রহমত। এ কথা কে বলেছেন? স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন। নবী আপনি জানিয়ে দেন, আপনি শুধু মুসলমানদের জন্য রহমত নয়, আপনি হচ্ছেন গোটা মানব জাতির জন্য, গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য, জিন ইনসান মানব দানব সকলের জন্য আপনি হচ্ছেন রসুল। সুইলাত আয়েশাতা আন খুলুকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী আম্মাজান আয়েশার কাছে প্রশ্ন করে, আম্মাজান আল্লাহর নবীর চরিত্র কি,
আল্লাহর নবীর আখলাক কি, আল্লাহর নবীর জীবন কি আপনি আমাদেরকে একটু জানান। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুহু আল কুরআন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আর আখলাক হচ্ছে আল কুরআন। কুরআনের মধ্যে যা আছে সব নবী নিজের জীবনের মাধ্যমে বাস্তবে এটাকে প্রয়োগ করিয়ে দিয়ে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা বা'আসা লিতামামি মাকারিমিল আখলাক ওয়া কামালি মাহাসিনিল আফআল। আল্লাহ তাআলা আমি নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন। ইন্নাল্লাহা বা'আসা লিতামামি মাকারিমিল আখলাক, দুনিয়াতে যত উত্তম চরিত্র আছে, যত আখলাক আছে, এই সমস্ত আখলাকের পরিপূর্ণ দিয়ে আমি নবীকে প্রেরণ করেছেন। ওয়া মাহাসিনিল আফআল, এবং দুনিয়াতে যত কাজ আছে, যত কাজের পূর্ণতা আছে, যত ভালো কাজ আছে, সমস্ত ভালো কাজ দিয়ে আমি নবীকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। বাড়ি যাই কই, এনে কই কি করবেন, আরো আস্তে কই, মানুষে শুনবে। বলেন না সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। নবী আপনি দুনিয়ার মানুষদেরকে এটা জানিয়ে দেন যে আপনি নবীকে যারা অনুকরণ করবে, যারা মানবে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যেন আমি আল্লাহকে ভালোবাসলো, আমি আল্লাহর মুখেই মহব্বত করলো। যারা আপনি নবীকে ভালোবাসে তারা আমি আল্লাহকে ভালোবাসে, আর যারা আমি আল্লাহকে পেতে চাই তারা যেন আপনি নবীর পথ অনুসরণ করে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আপনি নবীকে অনুসরণ করলে আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো তাই নয়, ইয়াগফির, তাদের সমস্ত গুনাহ খাতাগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব, সমস্ত গুনাহ মাফ করে দেব। তাহলে আমাদের নাজাতের মাধ্যম, আমাদের নাজাত পাওয়ার উত্তম পন্থা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করা? অনুসরণ করা, অনুকরণ করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসে, আমি নবীর রেখে যাওয়া আদর্শকে ভালোবাসে, সে যেন আমি নবীকেই ভালোবাসলো। আর যে আমি নবীকে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো, এবং সে জান্নাতে আমি নবীর সাথেই থাকবে। মান আহাব্বা সুন্নতি খেলাফে পয়ম্বর কোসেরা গজির কে হারগিজ বমঞ্জিল না খাহাদ রসিদ। খেলাফে পয়ম্বর কোসেরা গজির কে হারগিজ বমঞ্জিল না খাহাদ রসিদ। নবী মুহাম্মদের রাস্তা ব্যতীত দেখানো পথ ছাড়া, নবী মুহাম্মদের আদর্শ ছাড়া মঞ্জিলে মকসুদে জান্নাতে আল্লাহকে পাওয়া সম্ভব নয়। যদি কেউ আল্লাহকে পেতে চাও তাহলে নবী মুহাম্মদের আদর্শ ভালোবাসো। আর নবী মুহাম্মদের আদর্শ ভালোবাসলে নবী বলে আমাকে ভালোবাসা হয়, আর আমাকে ভালোবাসার উদ্দেশ্য হচ্ছে, অর্থ হচ্ছে আল্লাহকে ভালোবাসা। আর সাথে সাথে আল্লাহর নবী এটাও বলেন যে আমার কোনো উম্মত যদি ওই জামানার মধ্যে যখন আমার সুন্নত বিলুপ্ত হয়ে যায়, আমার সুন্নত মাননেওয়ালা মানুষ কম থাকে, সে সময় যদি আমার কোনো উম্মত আমার একটা সুন্নতকে পালন করে, তাহলে তার জন্য আল্লাহর পক্ষ থেকে খুশখবরি শুনিয়ে দাও। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতা শাহীদ। যে নবীর একটি সুন্নতকে অনুসরণ করলো, একটি সুন্নতকে অনুকরণ করলো,
তাহলে সে যেন ওই জামানার নবীর রেখে যাওয়া নবীকে দেখে দেখে যারা আমল করেছে সাহাবায়ে কেরাম আল্লাহর রাস্তায় 100 গলা কাটা শহীদের সওয়াব ওই বান্দার আমল নামায় দিয়ে দেওয়া হবে। 100 শহীদের সওয়াব পাওয়া যাবে যখন নবীর একটি সুন্নতকে অনুসরণ করা হবে। আর নবীর সুন্নতকে অনুসরণ করার মানে নবীকে ভালোবাসা, আর নবীকে ভালোবাসার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহকে পাওয়া। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, আদ-দীনুন নাসিহা কুলনা লিমান ক্বালা লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। কারণ নবী আলাইহিস সালাম যে দিন নিয়ে এসেছেন, যে ইসলাম আমাদের মধ্যে রেখেছেন, এই ইসলামটা, এই দিনটা হচ্ছে পরিপূর্ণ মানুষের জন্য মঙ্গল কামনা। যত মানুষ দুনিয়াতে এসেছে, যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, সমস্ত মানুষের জন্য এই দিন, এই ইসলাম মানুষের মঙ্গল কামনা। আদ-দীনুন নাসিহা। সাহাবারা প্রশ্ন করে, আল্লাহর নবী, এই নসিহা, এই মঙ্গল কামনাটা কার জন্য? আমরা যারা মুসলিম তাদের জন্য, নাকি যারা নন মুসলিম গায়রে মুসলিম তাদের জন্য? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিল্লাহি, আল্লাহ তাআলার জন্য, ওয়ালি রাসূলিহি, তার রাসূলের জন্য, ওয়ালি আইম্মাতিল মুসলিমিনা, মুসলমান শাসক যারা আছে, যারা দুনিয়াতে মুসলমানের প্রতিনিধিত্ব করে তাদের জন্য, ওয়ালি আম্মাতিন নাস, শুধু শাসক আর শুধু অন্যদের জন্য নাই। পৃথিবীতে যত মানুষ আছে, মুসলমান হোক গায়রে মুসলমান হোক, যত ধর্ম বর্ণ আর যত পথের মানুষ হোক, সকলের জন্যই দ্বীনে ইসলাম হচ্ছে মঙ্গল কামনা। ওয়ালি আইম্মাতিন নাস। কিন্তু বড় দুঃখ আর পরিতাপের বিষয়, দ্বীনে ইসলাম আমাদের ভালো লাগে না। আল্লাহর নবীর রেখে যাওয়া আদর্শ আমরা অনুসরণ করি না, আমরা অনুসরণ করতে চাই মানুষের বানানো ধর্ম, মানুষের বানানো নীতিকে আমরা অনুসরণ করতে চাই। আর এই নীতির মাধ্যমে আমরা মুক্তি পেতে চাই। এই নীতির মাধ্যমে মুক্তি পাওয়া সম্ভব না, পশ্চিমকালেও সম্ভব না। তাহলে যদি আমরা মুক্তি পেতে চাই, আমাদেরকে অবশ্যই নবী মুহাম্মদের মত আর পথ অনুসরণ করতে হবে। কেন? কারণ আল্লাহ তাআলা কুরআনে হাকিমের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা। দুনিয়ার মানুষ, তোমাদের জন্য উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, আল্লাহর রসুলের মধ্যেই উত্তম আদর্শ। উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ আখলাক, সেটি হচ্ছে নবী মুহাম্মদের ভিতরে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবতাকে মুক্তি দিয়েছেন। এই মানবতা যেখানে গিয়ে মুখ থুবড়ে পড়ে গিয়েছিল, যেখানে জাহেলিয়ত আর বর্বরতা শুরু হয়েছিল, সেই জাহেলিয়ত, অন্ধকার আর এই পৃথিবী থেকে কালো মেঘকে দূর করে দেওয়ার জন্য আলোর মশাল জ্বালিয়েছিলেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার মাধ্যমে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ সারা জায়গায় ইসলাম এবং মানবতার মাধ্যমে মানুষ মুক্তি পেয়েছে। সেই মানবতার অগ্রদূত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ ব্যতীত, মুহাম্মদকে অনুসরণ ব্যতীত মানবতা মুক্তি পেতে পারে না, মানবতার মুক্তি সাধিত হতে পারে না, সম্ভব নয়। কিন্তু আমরা দুঃখ আর পরিতাপ নিয়ে বলতে হয়, আমরা বারবারই চেষ্টা করি আর আমরা বারবারই ব্যর্থ হই। এবার আল্লাহর ওয়াস্তে আমাদেরকে একটু বিবেক জাগ্রত করতে হবে। এই যে স্বাধীনতার পর থেকে নিয়ে 54 বছর আমরা কি পাইলাম আর কি হারাইলাম। আমাদের পরে অনেক দেশ স্বাধীন হয়েছে, তারা কেন এত এগিয়ে গেল? তারা কেন তাদেরকে বিশ্বের সকল দল মত তারা কেন অনুসরণ করছে? তারা কোন আদর্শ বাস্তবায়ন করছে? যাদের মধ্যে 0% দর্শন,
যাদের মধ্যে দুর্নীতি একেবারেই বিলুপ্ত হয়ে গেছে, যাদের মধ্যে নববী আদর্শ বাস্তবায়ন হয়েছে, তাদেরকেই আমাদের অনুসরণ আর অনুকরণ করা দরকার। যদি তাদেরকে আমরা অনুসরণ না করে বিভিন্ন দেশের নেতাদেরকে অনুসরণ করি, যদি আমরা আমাদের ক্ষমতা টিকানোর জন্য আমরা নিজেরা কিভাবে ভালো থাকি সেজন্য যদি আমরা চেষ্টা করি, তাহলে আমরা যতটুকু এসেছি তার চেয়ে আরো পিছনে চলে যাব, বুঝতেই পারবো না। তাই তো বুঝতে অনেক দেরি হয়েছে, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়ার মানুষ তোমাদের জন্য তোমাদের নেতা চয়ন করা, তোমাদের জন্য তোমাদের নেতা চয়ন করা এটা তোমাদের উপর আবশ্যক। শুধু আবশ্যক নয়, তোমাদের জন্য ওয়াজিব। কেমন ওয়াজিব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যায়। যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যায়, উমর বেচৈন হালত, আলী, উসমান, সমস্ত সাহাবীরা বেচৈন হালত, তাদের অবস্থা ঠিক নাই, দিক বিদিক ছুটাছুটি করে। এমন সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, এই কথা তারা মানতে চায় না। আর কেউ বলুক এটা উমর পছন্দ করে না। উমর ঘোষণা দেয়, যদি কেউ বলো নবী মুহাম্মদ চলে গেছে তাহলে তার গর্দান উড়িয়ে দেব। এই সময়ের মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, বললেন যে যারা মুহাম্মদের পূজা করে, মুহাম্মদকে অনুসরণ করে, তারা যেন জেনে রাখে মুহাম্মদ কদ মাতা, মুহাম্মদ মরে গেছে, মুহাম্মদ চলে গেছে। আর যারা নবী মুহাম্মদকে অনুসরণ করে না, আল্লাহকে অনুসরণ করে, তারা যাতে জেনে রাখে আল্লাহু হাইয়ুন, আল্লাহ তাআলা চিরঞ্জীব, জীবিত, আল্লাহ মৃত্যুবরণ করে না। এই কথা শোনার পর উমর থেমে গেল, সমস্ত সাহাবীরা থেমে গেল। কি করা যায়? এখন তো রসুল আর দুনিয়াতে আসবে না, তাহলে আমাদের এই ইসলামী খেলাফত কিভাবে চলবে? আমরা কিভাবে মুক্তি পাবো? আমাদের দেশে শান্তি কিভাবে বজায় থাকবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফন পরিয়ে দাফন করার আগেই সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন, আমাদের নেতা চয়ন করো, আমাদের রাষ্ট্রনায়ক কে হবে সেটাকে চয়ন করো। যদি না করা হয় তাহলে আমাদের শৃঙ্খলা থাকবে না। একে একে সকলেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে হাত দিয়ে বাইয়াত গ্রহণ করলেন, বাইয়াত হলেন এবং সকলেই মেনে নিলেন আজ থেকে, এখন থেকে মুসলিম উম্মার খেলাফতের দায়িত্ব, আমাদের খেলাফতের দায়িত্ব পালন করবে হযরতে আবু বকর সিদ্দিক। খেলাফতের দায়িত্ব কে পালন করবে? আবু বকর সিদ্দিক। এখান থেকে স্পষ্ট বোঝা যায় নবী মুহাম্মদকে দাফন করার আগে, কবরস্থ করার আগে তারা নেতা চয়ন করেছেন, আমাদের দেশকে পরিচালিত করবে সেটা নির্ধারণ করেছেন। অতএব বোঝা যায় দ্বীন ইসলামের মধ্যে নেতা চয়ন করা, নেতা নির্ধারণ করা এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ওয়ালাম ইয়ারিফ ইমামাহু, যদি কোনো ব্যক্তি মারা যায় এমন অবস্থায় যে সে জানে না কার পথ অনুসরণ করছে, কে তার নেতা, কাকে সে অনুসরণ করেছে, কাকে সে দুনিয়ায় কি করেছে, ক্ষমতায় রেখেছে, সে এটা জানে না, তাহলে সে যেন কদ মাতা মাইতাতান জাহিলিয়াতান, সে যেন জাহিলিয়াতের উপর মৃত্যুবরণ করলো। যদিও সে ভালো ইমানদার, যদিও সে দাড়ি রাখে, যদিও হাজি, তারপরেও আল্লাহর নবী বলে সে যদি নেতা চয়ন করতে ভুল করে, সে যদি ইসলাম বহির্ভূত, শরীয়ত বহির্ভূত যে নেতা এসে তার উপর তার ক্ষমতায় এসে তাকে জুলুম করে, নির্যাতন করে, আর সে এই ব্যাপারে বেখবর, বলে আমি জানি না এটা আমার নেতার কাজ, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কদ মাতা মাইতাতান জাহিলিয়াতান, ওই ব্যক্তিটা যেন জাহিলিয়াতের উপর মৃত্যুবরণ করলো। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। সামনে সময় আসতেছে আমাদের নেতা চয়ন করা, খুঁজে খুঁজে বাহির করবেন কে আপনাদের শাসক হলে আপনাদেরকে দ্বীন ইসলামের নবীর শরীয়তের উপর পরিচালিত করবে, তাদের পিছনেই থাকার চেষ্টা করবেন। আর যারা বলবে
যে আমরা দ্বীন ইসলাম শরীয়ত মানি না, এগুলো আমাদের লাগে না, তাদের পিছনে থাকলে ওই গা ঝাড়া দিয়ে যে আমি জানি না এটা আমার নেতার কাজ, আমি বেঁচে যাব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পশ্চিমকালেও মুক্তি পাওয়া সম্ভব। আমি বলি না, আপনারা বলছেন, কি কন সম্ভব না। অতএব আপনারা বুঝতে পারছেন, আল্লাহ আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, নবীর আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করে আখিরাতে যাওয়ার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।